নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। গল্পটি শুরু হয় 2004 সাল থেকে। একটি ছেলে রুচনা তার চোখের সামনে দেখে বাবা মাকে মারছে। বাবার বিরুদ্ধে অভিযোগ ওঠে মুম্বাই স্কুলে বোমা বিস্ফোরণে। তখন প্রধান পুলিশ অফিসার সমীর সিং যখন জগৎপতি বাবু তাকে দত্তক নিয়ে নেন, তিনি বাবাকে হত্যাকারী হিসাবে এনকাউন্টার মিশন নেতৃত্ব দিয়েছিলেন। বড় হয়ে রুচনা রয় গুপ্তচর হিসাবে কাজ শুরু করে দেয়, যেখানে বিদ্যা মালদে রিপোর্টিং অফিসার হিসেবে কাজ করছে এবং আয়ুষ শর্মাকে মিশন দেন। রুচনা প্রমাণ করতে চায় সন্ত্রাসবাদী ছেলে হয়ে সন্ত্রাসবাদী নয়, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য যা ইচ্ছা করতে পারে। সন্ত্রাসবাদী ট্যাগকে মেটাতে চায়। তার জন্য কিছু ভুল হয়ে যায়, তখন সবার সন্দেহ হয় তার উপর এবং তার আসল পরিচয় সবার সামনে চলে আসে। তিনি কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? বাবা চায় না রয় গুপ্তচর হিসেবে কাজ শুরু করে দিন, কিন্তু রয় গুপ্তচর হিসেবে কাজ শুরু করে দেয় গোপনে। মুভি 45 মিনিট দেখাতে সময় লেগে যায়। এই সিনেমা অ্যাকশনে ভরপুর, এন্টারটেইনিং লাগবে। সেকেন্ড হাফে গিয়ে গল্পের স্পিড অনেক কমে যায়। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক মাঝে মাঝে খুব বিরক্তিকর লাগবে। মুভি স্পাই থ্রিলার হলে ভালো হতো এবং সিনেমার টাইম কম হলে ভালো হতো। আয়ুষ্মানের হাঁটা চলা, কথা বলা স্টাইল সালমানের কথা মনে করিয়ে দেবে। সালমান খানকে কপি করছে আপনি প্রতি সিনে দেখেই বুঝতে পারবেন। গল্প এতবার এদিক ওদিক যাবে না, আসল গল্পের উপর ফোকাস করতে আপনার মুশকিল হয়ে যাবে। গল্প দেখতে দেখতে ঘুম চলে আসতে পারে। সিনেমা হলে বেশিরভাগ সিটি খালি দেখতে পাবেন। আমি আগেই বলে দিচ্ছি, আমি এই সিনেমায় 5-এ 2 স্টার দিচ্ছি। প্রথম হলো আয়ুষ শর্মাকে অ্যাকশন কোরিওগ্রাফি দেওয়ার জন্য, দ্বিতীয় হলো ক্লাইম্যাক্স সিনের শুরুটিকে দেখানোর জন্য। একই নামে ফেসবুক ও ইনস্টাগ্রামে দুটি জায়গায় আমার এই চ্যানেলটি আছে, লাইক ও ফলো করে দেবেন প্লিজ। ভালো লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।